আমন্ত্রণ জানাচ্ছি আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদনের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। সমসাময়িক নানা বিষয় নিয়ে পরিচালক নুহাস হুমায়ুনের সাথে আলাপচারিতা। পঁচাত্তরটি দেশে 220টি চলচ্চিত্র নিয়ে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এছাড়াও বিহাইন্ড দ্য ক্যামেরায় থাকছে ভালোবাসা দিবসের একটি নাটকের গল্প। শয়তান শব্দটি শুরু হয় তালব্য স দিয়ে, আর মানুষ শব্দটি শেষ হয় পেট কাটা স দিয়ে। এখানেই নাকি শয়তান বা মানুষের মধ্যে ফারাক, এমন এক প্রবাদকে নির্মাণ করেছেন তরুণ পরিচালক নুহাস হুমায়ুন। আর সেই প্রবাদটিকেই তিনি বুনেছেন তার সাম্প্রতিক ওয়েব সিরিজ দ্বিতীয় শতে। সম্প্রতি পরিচালক কথা বলেছেন এটিএন নিউজের সঙ্গে। বর্তমান সময়ের তরুণ নির্মাতা নুহাস হুমায়ুন বিজ্ঞাপন, নাটক আর শর্ট ফিল্ম নির্মাণ করে এরই মধ্যে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন এই তরুণ নির্মাতা। ব্যতিক্রমী সব কাজের জন্য সুনাম রয়েছে নুহাসের। সম্প্রতি 200 নামের একটি ভৌতিক ওয়েব সিরিজ নিয়ে আলোচনায় তিনি। সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করব সবে, আর তাও গান না পারলে জীবন কাটাবি কষাইর গড়ে। বর্তমান সময়ে নির্মাতারা যখন ব্যস্ত রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা নিয়ে, সেখানে নুহাস বলার চেষ্টা করেন মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের নানা গল্প। আমার থিওরি ছিল যে এখন আমরা যেই পৃথিবীতে বাস করি, রাতের বেলা একটা শব্দ শুনলে আমরা আসলে মানুষের ভয়টা বেশি পাবো। সো এই থিমে আসলে 200টা বানানো, যে মানে ভূত জিন এটা বেশি ভয়ঙ্কর নাকি আমাদের সমাজে অন্য আরো রিয়েলিস্টিক মানে সামাজিক আরো ভয় আছে, ওইটা নিয়ে আসলে মোর হরর থেকে মোর সাইকোলজিক্যাল থ্রিলারের মতো বানানো। আপনি বেশি দিন বাঁচবেন না স্যার। 200 প্রতিটি পর্বে দর্শকদের একটি করে মেসেজ দেওয়ার চেষ্টা করেন এই পরিচালক। হরর কিংবা সাইকো থ্রিলার ধাঁচের এ ছবি নির্মাণে আমাদের দেশের চ্যালেঞ্জিং কতটা? অনেক নিখুঁতভাবে কাজ করতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টকে। সো আমার জন্য চ্যালেঞ্জিং, আমার থেকে আমি বলবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি অনেক প্রেসারে রাখি, অনেক চ্যালেঞ্জটা তাদেরকে দেই, কিন্তু আমি খুবই প্রাউড কাজগুলোতে। ছোটবেলায় বাবা হুমায়ুন আহমেদের সঙ্গে প্রায় শুটিং দেখতে যেতেন নুহাস, যেখানে বাবা সবসময় তার গল্পে ফুটিয়ে তুলতেন সহজ সরল মজার গল্প। সেখানে তার গল্পে এতটা সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী কেন? আমি হচ্ছে যে ক্লোজ আপ কাছে আসার গল্প করেছি, আমি আসলে অনেক প্রেমের নাটক করেছি। আমার প্রথম কাজ ছিল 700 টাকা, যেটা প্রীতম হাসানের আই থিঙ্ক প্রথম অ্যাক্টিং এর কাজ, যেটা অনেক জনপ্রিয় ছিল। সো আসলে খালি হররটা একটা ডিফারেন্ট জায়গায় গিয়েছে ইন্টারন্যাশনালি, বাট হররের বাইরে অনেক কাজ করতে ভালো লাগে আসলে। হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি সাধারণ পাঠকদের মতো তাকেও ভাবায়, তাই নিজের কাজের দক্ষতা দেখিয়ে বাবার সৃষ্টিকে নিয়েও রয়েছে পরিকল্পনা। আমার মনে হয় যে বাবার সবচেয়ে সুন্দর কাজগুলো হচ্ছে ওনার অনেক সুন্দর ছোট গল্প আছে। সবাই হচ্ছে হিমু মিসরালি নিয়ে অনেক বেশি আলোচনা করে, কিন্তু বাবার অনেক আন্ডাররেটেড কাজগুলো আছে ছোট গল্পে, যেগুলো নিয়ে আমি চাই যে সামনে কাজ হোক, আমি করি বা অন্য কেউ করুক। হ্যাঁ, এই জীবনে পাপের বিচার হয় না। তবে সবকিছু ছাপিয়ে নতুন প্রজন্মকে উপহার দিতে চান দারুণ কিছু কাজ। শুধু দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে চান, বাঁচিয়ে রাখতে চান নিজের সৃষ্টিশীল সব কাজকে। আমি চাবো যে নিজের একটা জায়গা তৈরি করতে, স্পেশালি খালি বাংলাদেশে না, কারণ আসলে বাংলাদেশে ফেমাস বা পপুলার হওয়া তো এখন কোনো ব্যাপার না, এটা তো যে কোনো যেভাবে মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যায়, এটা আসলে আরো একটা নেক্সট লেভেলে কেমন ইন্টারন্যাশনালি আমাদের কাজগুলো যাতে একটু জনপ্রিয় হয় সেটা চাবো। ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কি জানো? সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। 75টি দেশে 220টি চলচ্চিত্র নিয়ে চলছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এছাড়াও বাংলাদেশ ও চায়নার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধনও হয় প্রথম দিন। এবছর উৎসবে কান্ট্রি ফোকাস হিসেবে ছিল চায়না। দর্শক, আগামী 19 জানুয়ারি পর্দা নামবে 9 দিনব্যাপী এই উৎসবের।
চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। প্রতি বছরের মতো এবারও প্রথম দিন থেকে ছিল বিভিন্ন দেশের সিনেমা সংশ্লিষ্টদের উপস্থিতি। চলতি বছরের উৎসবে ৯টি বিভাগে দেখানো হচ্ছে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে ৪৪টি। রাজধানীর ৬টি ভেন্যুতে দেখানো হবে এসব সিনেমা। এবারের উৎসবেও থাকছে মাস্টার ক্লাস ও উইমেন ফিল্মস মেকার কনফারেন্স। সাথে থাকবেন এবং উৎসবকে বড় করার জন্য যা কিছু করতে হয় সেই বিষয়ে তিনি আমাদেরকে সবসময় সহায়তা প্রদান করবেন। আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুস্তফা জামাল জানান, অর্থনৈতিক সহযোগিতা পেলে এমন আয়োজন সিনেমা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করবে। ফেস্টিভ্যালের জন্য সত্যি বলতে কি কারো কোনো নির্ধারিত কোনো বাজেট নাই, এবং ফিল্ম ফেস্টিভ্যাল করার মতো একটা পার্মানেন্ট স্ট্রাকচার দরকার, ভেন্যু দরকার। সেটা সবসময় বলে আসছি, এখনও বলছি, হয়তো আরও আমার যতদিন শ্বাস আছে ততদিন হয়তো বলেই যাব। বিভিন্ন দেশের ছবিকে জাতীয় ও বৈশ্বিকভাবে উপস্থাপনার প্ল্যাটফর্ম এ ধরনের ফেস্টিভ্যাল। পাশাপাশি বিভিন্ন দেশের কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধন সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন সিনেমা বোদ্ধারা। ফেস্টিভ্যালগুলোতে ইউরোপিয়ান এই যে 3টি বড় বড় চলচ্চিত্র উৎসব, সেখানে অনেক নতুন নতুন ধরনের কাজ, এক্সপেরিমেন্টাল কাজ এবং নতুন ধরনের ক্লাসিক্যাল ফিল্ম এখানে আসলে দেখানো হয়। সেগুলো দেখার অভিজ্ঞতা হবে, এবং শুধু তাই নয়, আমার মনে হয় যে ওইখানে যে ফিল্ম ফ্র্যাটার্নিটি আছে সে তাদের সাথে পরিচয় হওয়া এবং তাদের সাথে কাজ করা একটা বিশাল অভিজ্ঞতা। মাস পিপল জানেও না এখানে কত বড় বড় ফিল্ম মেকে আসলো চলে গেল। গত বছর বোধহয় মাঝে দিয়ে এসেছিলেন, কয়টা মানুষের সৌভাগ্য হয়েছে তার সাথে দেখা করার। তো এরকম এটা কোনো পরিবেশই হচ্ছে না, এইটাকে পরিবেশে পরিণত করতে হবে। নিজেদের কাজকে তুলে ধরার স্বার্থেই এ ধরনের আয়োজনে তারকা শিল্পীদের অংশগ্রহণের তাগিদ দেন এ অভিনেতা। ফেস্টিভ্যাল মানে হলো গিয়ে তারকারা যাবে, তারকারাই কিন্তু, কারণ ঝলমলটা তো তারকা ছাড়া তো আর অন্য কেউ তো এটাকে মানে আপনাকে মানুষের কাছে তো ওইভাবে করতে পারে না। আগামী ১৯ জানুয়ারি পর্দা নামবে ৯ দিন ব্যাপী এ উৎসবের। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। একজন সিঙ্গেল ফাদারের গল্প ছোট পর্দায় বলার চেষ্টা করেছেন তরুণ পরিচালক জয় চৌধুরী। সম্প্রতি রাজধানীর উত্তরায় হয়ে গেল নাটকটির শুটিং। এটিএন নিউজের ক্যামেরায় ধরা পড়েছে সেই নাটকের কিছু দৃশ্য। একজন সিঙ্গেল ফাদার রিফাত, যে তার মেয়েকে ঘিরেই জীবন চলার গল্প বলেন। একান্ত ভালোবাসা দিয়ে বড় করে তোলেন সন্তানকে, যিনি একাই সন্তানের সবটুকু জুড়ে। কিন্তু এক মর্মান্তিক ঘটনায় বদলে যায় প্রেক্ষাপট। তার মেয়ের জীবন হয় সংকটময়। রিফাতের জীবনে প্রবেশ করে এক নতুন চরিত্র, অবন্তী। এভাবেই আগাতে থাকে নাটকের গল্প। ভালোবাসা দিবসের নাটক রোদের মায়ায় বাস্তবতা আর আবেগ মিশিয়ে পরিচালক জয় চৌধুরী দর্শকদের সামনে হাজির করছেন তার নতুন কাজ। লাইট, ক্যামেরা, অ্যাকশনে চলছে শুটিংয়ের ব্যস্ততা। তার পেছনের গল্পের জার্নিটা ঠিক কেমন? নাটকের অভিনয়ে আছেন অভিনেতা জুনায়েদ বাগদাদি, সামিরা খান মাহি, রাজকন্যা রাই সহ আরও অনেকে। নাটকটি ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাই আনন্দলোকে। বাংলায় একটি প্রবচন আছে, নগর পুরিলে দেবালয় কি এড়ায়? সত্যি এড়ায় না। বাস্তব জীবনে বহুবার তার প্রমাণ মিলেছে। তবে এবারে যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানল কঠিনভাবে হানা দিয়েছে দেবালয়ের মানুষগুলোর উপর।
পুড়ে ছাই হয়েছে ব্রিটনি স্পিয়ার্স, প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুরের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। দাবানলের কারণে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। 10 জানুয়ারি শুক্রবার স্পিয়ার্স ইনস্টাগ্রামে এই বিষয়টি শেয়ার করেছেন। স্পিয়ার্স লিখেছেন, আমাকে আমার বাড়ি ছেড়ে যেতে হয়েছে এবং 4 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে একটি হোটেলে যাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মানুষের মনোবল বাড়ানোর জন্য এই পোস্টটি করেছি। 76 বছর বয়সী বিলি ক্রিস্টাল একজন আমেরিকান কৌতুক অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা। সানসেট নামের দাবানলে 1979 সালে নির্মাণ করা তার প্যাসিফিক প্যালিসেডস নামের বাড়িটি পুড়ে যায়। বিলি ক্রিস্টাল এবং তার স্ত্রী জ্যানিস গত বুধবার একটি বিবৃতিতে একথা জানান। মেল গিবসন আমেরিকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। জানা যায় টেক্সাসের অস্টিনে শুটিং করার সময় তার বাড়িটি দাবানলে পুড়ে গেছে। তিনি এক বিবৃতিতে বলেন, এটি একটি আবেগের বিষয়। বাড়িটিতে আমি দীর্ঘদিন ধরে বাস করছি। সেখানে আমার সব জিনিসপত্র ছিল, সেগুলো সব পুড়ে গেছে। তবে কিছু নথিপত্র সিন্ডারে রাখা আছে, যেগুলোর জন্য কিছুটা স্বস্তি পেয়েছি। দাবানলের আগুনে পুড়ে ছাই হয়েছে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটনের বাড়ি। মালিবুতে থাকা এই বাড়িটি পুড়ে যাওয়ার খবরটি তিনি জানতে পারেন টেলিভিশন সংবাদ থেকে। সংবাদটি এক ঝলক ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। দাবানলের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন দ্য প্রিন্স ব্রাইড ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেও। তার বাড়িও পুড়ে ছাই। কোনো মতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের অন্যরা। গত রোববার রাতেই দ্য ব্রুটলিস্ট সিনেমার জন্য গোল্ডেন ক্লাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যম TMZ জানিয়েছেন, দাবানলে অস্কারজয়ী এই অভিনেতার বাড়িও পুড়ে গেছে। অনেকদিন ধরেই প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা ব্রিটিশ অভিনেতা ক্যাট ভিকেলসন প্যাসিফিক প্যালিসেডসের ধ্বংসযজ্ঞের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেছেন, আমার ও আমার মেয়ের শৈশবের বেশিরভাগ সময় এখানেই কেটেছে। এক নিমেষেই আমাদের শৈশব হারিয়ে গেল। আমার হৃদয় ভেঙে গেছে। অস্কার, এমি ও গোল্ডেন গ্লোব জয়ী অভিনেত্রী জ্যামি লি কার্টিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ, কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। তিনি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সঙ্গীতশিল্পী অভিনেত্রী মন্ডি মুর ইনস্টাগ্রামে লিখেছেন, আগুন থেকে বাঁচতে তিনি তার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে এলাকা ছেড়েছেন। লস অ্যাঞ্জেলসের আলতাদেনার বাসিন্দা মুর আরও লিখেছেন, দাবানলে তার বসবাসের এলাকাটি ধ্বংস হয়ে গেছে। দাবানল ভয়াবহ রূপ নেয়ার আগেই পরিবারের সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি। লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় এই অভিনেত্রী কর্মসূত্রে কয়েক বছর ধরেই হলিউডের বাসিন্দা। প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, এই দাবানল রুখতে যারা প্রথম থেকে লড়াই করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এদিকে হলিউডের এখন পুরস্কারের মৌসুম। এরই মধ্যে হয়ে গেল গোল্ডেন গ্লোব পুরস্কার। আগামী 2 মাসে অস্কার সহ গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি পুরস্কার অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু দাবানলের কারণে এসব অনুষ্ঠান নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। 17 জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল, কিন্তু এখন সেটা 2 দিন পিছিয়ে মনোনয়ন ঘোষণার তারিখ 19 জানুয়ারি করা হয়েছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলসের পূর্ণ নির্ধারিত বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিং। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা। প্রতি সপ্তাহে OTT প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছে নতুন সব কন্টেন্ট। সপ্তাহ জুড়ে কি কি নতুন ওয়েব সিরিজ, সিনেমা উপভোগ করতে পারবেন দর্শক, সেসব খবরাখবর নিয়ে আনন্দলোকের এবারের আয়োজন। অন্ধকারের গান ওয়েব ফিল্ম চলতি সপ্তাহ থেকে দর্শকরা উপভোগ করছেন বিঞ্চে, যেখানে মুকুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তার স্ত্রী রুমালী চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মোমো। প্রেম, রহস্য, খুন, প্রতিহিংসা এবং অপরাধ জগতের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মনির আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি সহ আরও অনেকে।
নুহা হুমায়ুনের দ্বিতীয় শয়ের শেষ পর্ব বেসুরা চরকিতে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, ইরফান মৃধা শিবলু। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অ্যান্থোলজি ঘরানার এই সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হলো সুমাইয়া শিমু ও সঙ্গীত শিল্পী ইসলাম উদ্দিন পালাকারের। এই বাড়িতে তুমি অলরেডি 2 দিন কাটিয়ে দিয়েছো। এ সপ্তাহে বঙ্গে চলছে ওয়েব ফিল্ম প্রতিধ্বনি। সাসপেন্স, থ্রিলার ও ভৌতিক গল্পে সিনেমাটি বানিয়েছেন সিকান্দার ডায়মন্ড। কিশোর কুমার দাসের গল্প ও চিত্রনাট্যে এ সিনেমায় অভিনয় করেন সাফা কবির, সুদীপ বিশ্বাস দীপ, অশোক ব্যাপারী, সাদিয়া তানজিন সহ আরও অনেকে। হইচইয়ে শুক্রবার থেকে ওয়েব সিরিজ নিখোঁজ 2 শুরু হয়েছে। 2002 সালে মুক্তি পাওয়া নিখোঁজের দ্বিতীয় মৌসুমের এ সিরিজ। এবারের গল্পে দেখা গেছে পার্টি থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যাওয়া মেয়ে দিতিকে খুঁজতে আকাশ পাতাল এক করে ফেলেছে পুলিশ অফিসার বৃন্দা বসু। বৃন্দা চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি। এছাড়া রমিত সেন চরিত্রে টোটো রায় চৌধুরী। 7 পর্বের সিরিজ ব্ল্যাক ওয়ারেন্ট। ক্রাইম ড্রামা ঘরানার সিরিজটি তৈরি করেছেন বিক্রমাদিত্য ও শতাংশু সিং। তিহার জেলার সুনীল গুপ্তর জীবনের ছায়া অবলম্বনে নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন জাহান কাপুর, রাহুল ভাট, অনুরাগ ঠাকুর। এই সিরিজটি নেটফ্লিক্সে দেখতে পাবেন দর্শকরা। एकेडमी में परफॉर्मेंस कैसी थी? दूसरे नंबर पर आया। 2 পুলিশ কর্মকর্তার গল্প। দায়িত্ব পালনরত অবস্থায় তারা হঠাৎ একটি কল পান। এরপরই এক ঘটনার সঙ্গে জড়িয়ে যায় দুজন। ক্রাইম ড্রামা ঘরানার সিরিজ অন কল। ট্রুয়ান বেল্লিসারিও অভিনীত সিরিজটি দর্শকরা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম ভিডিওতে। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং ATN নিউজের সঙ্গেই থাকুন।